খাগড়াছড়ি যাব ঘুরতে। আমরা ঢাকা থেকে এ পর্যন্ত অন্তপক্ষে 50টা পাম্প ঘুরছি, একটা পাম্পেও তেল পাইনি এ পর্যন্ত। তেল আসে তারা দিচ্ছে না। আবার আমরা বিলাকে মানে একটু বাইরের বাজারে যেয়া তেল নিছি 11 লিটার 2200 টাকা নিছে আমাদের কাছে। এই জন্য আমরা এই ভোগান্তি শিকার না হওয়ার কারণে পাম্পে খুঁজতেছি 1-2 লিটার তেল পাই কিনা, এই জন্য আমরা বেড়াইছি, কিন্তু তারা দিচ্ছে না। আমরা খুবই মানে কারো মেশিন খারাপ, বিদ্যুৎই হয়ে কারো গেছি। লোক নাই। এই মোটরসাইকেল চালা মানে আমাদের ভোগান্তি, আমরা যে বিদ্যুৎই হয়েছি বলার শেষ নাই। আমাদের উত্তরবঙ্গে এই সিন্ডিকেটটা হচ্ছে না। তেল আসে তারা দিতেছে অল্প 200 টাকা 100 টাকা করে দিতেছে, কিন্তু এইদিকে একদমই দিতেছে না। ফেনী থেকে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে, কিন্তু এখন বর্তমানে আমরা আরো 10-12টা ফার্ম রাখে আসলাম, একটা ফার্মের ভিতরে তেল পাইনি। এখন আমরা কুমিল্লা তলক আসছি তেলের জন্য, কিন্তু কোনো জায়গায় আমরা তেল পাচ্ছি না। কুমিল্লা ছাত্রবৃত্তি থেকে এসেছি এবং আমরা একটা নিজেদের পার্সোনাল গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন পেট্রোল পাম্পে আসার পর দেখতেছি তেল পাচ্ছি না। এর আমাদের জন্য অনেকটাই দুঃখের বিষয় যে এত সংকটের মধ্যে আমরা দেশের এই পরিস্থিতিতে আমরা তেলের চাহিদা পূরণ করতে পারতেছি না সরকার। তেলের সংকটটা তো সারা বাংলাদেশে সবাই জানে কুমার গ্যাস। এখন আমরা ডিপুতে যাইয়া তেল পাই নাই, আমাকে তেল দিচ্ছে না। যার কারণে আমাদের পাম্পও বন্ধ রাখছি, সব হুন্ডা আসতেছে যাইতেছে, আমরা না করতেছি, দিতে পারতেছি না। আমরাও তো আনতে পারতেছি না, দিব কোথেকে? তারপর আমরা চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, ঈদের আগের দিন ডিপুতে গাড়িতে পাঠাইছি, ওরা তেল দেয় না, ওরা কোভিড বন্ধ হয়ে চলে গেছে। তেলের যে ক্রাইসিসটা, জ্বালানি তেলের ক্রাইসিসটা ঈদের 2-4 দিন আগ থেকেই শুরু হয়েছে। জানি না এটা কবে শেষ হবে এই ক্রাইসিসটা। দেশের যে পরিস্থিতি, বাইরের সংকটের সমস্যার কারণে আজকে এই পরিস্থিতিটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। জানি না কবে এই সমস্যার সমাধান হবে। ডিপুতে পদ্মা, মেঘনা, যমুনা 3টা কোম্পানি আছে। এই 3টা কোম্পানির আমরা একটা ডিলারশিপ, আমরা পদ্মা অয়েল কোম্পানির ডিলারশিপ লাইসেন্স আছে। আমাদের যে পরিমাণ তেলের দরকার, অর্থাৎ প্রত্যেকটা পাম্পে যে পরিমাণ তেলের দরকার তার থেকে 25% তারা দিতে পারতেছে, যেহেতু সংকট। কাউকে হয়তো একটু বেশি দিচ্ছে, কাউকে একটু পরিমাণে কম দিচ্ছে, তো 25% নিচে কাউকে দিচ্ছে না।